তোমার লেখা গ্রন্থ, তার মধ্যে আমি দেখতে পাই যেদিন যেদিন রাজা পরীক্ষিত সাপগ্রস্ত হলো, সাপগ্রস্ত হবার পরে তার দণ্ড হয়ে গেল কি, 7 দিনের মধ্যে তোমাকে মৃত্যুকে বরণ করতে হবে। মনে মনে ভাবলেন, তাই এই পৃথিবীতে যদি আমি 7 দিনের মাত্র অতিথি রব, এই 7 দিন আমি একটু সৎসঙ্গ করব। এই সৎসঙ্গ করতে হলে কোথায় যেতে হয়? একটু সাধু সঙ্গের আশ্রয় নিতে হয়। সেখানে গিয়ে আমার কাছে শরণাপন্ন হবার পরে আমি তাকে ভাগবত তত্ত্ব কথা তুলে ধরলাম, তাই ভাগবত শ্রবণ করাতে ইচ্ছা হয়। যখন ভাগবত শ্রবণ করাতে যাই, ওগো পিতা, তোমার লেখা ভাগবতের মধ্যে যেটা আমি দেখতে পাই, অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা সৃজন করলেন তিনি। আমরা সকলেই তো বাবা যুগল মন্ত্রে দীক্ষিত। সেখানে দেখলাম শ্রীমতী রাধারানীর নাম নাই। তোমার গোটা ভাগবতে, তোমার লেখা ভাগবতে রাধারানীর নাম নেই। শুধুমাত্র দেখা গেল কি, 10ম স্কন্ধের শেষ পর্যায়ে গিয়ে সেখানে রাধা নেই, আছে আরাধিকা। ওগো পিতা, আমার জানার মনের ইচ্ছা জাগলো, তাই মূলত আরাধিকাটা কে হয়? দেখলাম গোটা ভাগবতের মধ্যে তোমার সেই শ্রীমতী রাধার নাম নাই, শুধু আরাধিকা দেখতে পাই। আমার প্রথম প্রশ্ন করি দান, দ্বিতীয় প্রশ্নে হই আগোয়ান। ওগো পিতা, তুমি লিখেছ শ্রীমদ্ ভাগবত, ইহা সকলের আছে জানা, কিন্তু দেখলাম তার মধ্যে আরেকটি ঘটনা। তুমি আরেকটি গ্রন্থ লিখেছ, শ্রীমদ্ ভাগবত গীতা। বলো, শ্রীমদ্ ভাগবতের মধ্যে আর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে তাৎপর্যটা কি পেলে, যার কারণে 2টা গ্রন্থ তুমি এমনি ভাবে লিখলে? তাই এবার একটা গান গাই আর পিতাকে মঞ্চে ডেকে পাঠাই। আমার ফুল ঝরাবা গীতার পাশে তুমি ক্ষণে কোদারায়, যদি ভুল করে ঘুমায়ে থাকি, আমায় ডাক দিয়ে জাগায়। পিতা পুত্রের মধ্যে কখনো তর্ক বিতর্ক হয় না গো। শাস্ত্রে লেখা আছে, পুত্র হয়ে জন্মগ্রহণ করে ধরার পরে এসে যদি পিতৃবাক্য মাতৃবাক্য না মানে, পুত নামক নরকুণ্ড যন্ত্রণা ভোগ করতে হয় তাকে। ওগো পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি তৎপিতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই তোমার শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই, যদি চলাই বলাই ভুল হয় ক্ষমা ভিক্ষা চাই। ভুল করে ঘুমায়ে থাকি, আমায় ডাক দিয়ে জাগায়। মনের অন্ধকারে বদ্ধ ঘরে দীপখানি জ্বালায়। যদি ভুল করে ঘুমায়ে থাকি, ডাক দিয়ে জাগায়। আমায় ডাক দিয়ে জাগায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল।
এসে কতবার দেবতায় আমার ডেকেছিল দরজায়, তবু আমি শুনি নাই, কানে ফিরে গেছো তাই, নিয়ে বুক ভরা বেদনাই। কতবার অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, জীব জগৎ সকলকে ইশারা দিয়ে কতভাবেই না ডাকে। যারা সাধক সাধিকা তারা বুঝতে পারে। আমার মতো অধম অজ্ঞান পাপী নর জগতের কীট যারা, তার ইশারা আমরা কি বুঝতে পারি? লঙ্কার দশানন একদিন রাম রাবণের যখন যুদ্ধ হলো, যুদ্ধের শেষান্তে যখন মৃত্যু শয্যায় পতিত হলেন, মৃত্যু শয্যায় পতিত হয়ে আছেন, এদিকে নেবার জন্য যমালয় থেকে যমদূতকে পাঠিয়ে দিয়েছে রাবণ। তার মাথার কাছে বসে আছে যিনি ব্রহ্মাণ্ডের মালিক, আমার গোলক বিহারী হরি নারায়ণ। তাই বলছেন, প্রভু আমি কতবার তোমায় ইশারা দেখিয়েছি, কতবার তোমায় ইঙ্গিত জানিয়েছি, রামচন্দ্র বুঝতে পারলেন না। রাবণ আমায় কি বলে মৃত্যু শয্যায় পতিত হয়ে? তুমি কি বলছো রাবণ? আমি বুঝতে পারছি না। রাবণ বললেন, প্রভু আমি সব জানি, সব বুঝি, তুমি যে কে আমি জানি, কিন্তু আমি যে কে তুমি কোনোদিন আমার জানার চেষ্টা করোনি। হে প্রভু, তুমি সেই স্বয়ং গোলকের নারায়ণ, গোলকের শ্রীহরি। আমি ছিলাম সেই পূর্বে তোমার ওই দ্বারের দ্বারী। আমি জয় জয় বিজয়, রাবণ কুম্ভকর্ণ। আমি রাবণ, আমি সে জয়, তোমার দ্বারী ছিলাম। আমি কতবার তোমায় ডেকেছি, কতবার তোমায় জেনেছি, তুমি একবারও জানার চেষ্টা করো না। যেদিন মেঘনাদ বধ হবে, আমি মনে মনে ভাবলাম তাই, আজকে আমি যদি রামের সঙ্গে প্রথমেই যুদ্ধ রণস্থলে যাই, আমার যে 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, সকলের হবে অগতি, তারা তো উদ্ধার হবে না। তাই আমি তোমার সঙ্গে যুদ্ধে প্রথমে না গিয়ে এক এক করে সকলকে পাঠিয়েছি। যেদিন আমি ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাই, ইন্দ্রজিতের সহধর্মিনী ডেকে ডেকে বলল, গো স্বামী, রামের সঙ্গে যে যুদ্ধ করতে গেছে সেই প্রাণ বিয়োগ করেছে, কোনোদিন আরো লঙ্কায় ফিরে আসেনি। আজকে তুমি যদি যাও, আমি তো বৈধব্যের সাজ পরিধান করব, আমি তো আর তোমাকে কোনোদিন ফিরে পাবো না স্বামী। মেঘনাদ বলল, দেখো ওগো প্রিয়ে, 14 বছর অনাহার অনিদ্রায় নারীর মুখ অদর্শনে যে থাকতে পারে, একমাত্র সেই আমাকে বধ করতে পারে। জগতে এমন কোনো মানব, এমন কোনো দানব, এমন কোনো দেবতা সৃষ্টি হবে না, আমারও বধ হবে না। তবে তুমি একটি কাজ করতে পারো, কি জানো? তোমার অঞ্চল পেতে তুমি বসে থাকো, আমি যখন রামের সঙ্গে রণস্থলে যাব, তুমি আমার কথা লও। যদি আমার মৃত্যুই হয়, মৃত্যুকে আমার বরণ করতে হয়, তুমি এই লঙ্কাপুরীতে বসেই দেখতে পাবে তোমার এই অঞ্চলের উপরে
আমার দুটি হস্ত চলে আসবে, তুমি বুঝে নেবে তখন যে আমার স্বামী আর নেই। এই বলে যখন ইন্দ্রজিৎ যুদ্ধে গেলেন, ইন্দ্রজিৎ বধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটি হস্ত এসে যখন তার স্ত্রী অঞ্চলের উপরে পড়ল, সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন, আহারে পিতামাতা আমাকে যার করে অর্পণ করেছে, আজকে সেই আমার পতি আমায় ছেড়ে চিরতরে বিদায় দিয়ে চলে গেল। কাঁদতে কাঁদতে রাবণের কাছে গিয়ে বলছে, বাবা আপনার ছেলে আর নেই। ভেবেছিলাম আমার পতিকে কেউ জীবনে কোনোদিন বধ করতে পারবে না। রাবণ বলছে, আমি বিশ্বাস করি না। আমি জানি এই জগতে এমন কোনো বীর নেই আমার ইন্দ্রজিৎকে বধ করে। ইন্দ্রজিৎ যে বধ হয়ে গেছে, তুমি তার কি প্রমাণ দেখাতে পারো? সঙ্গে সঙ্গে পূর্বের প্রতিশ্রুতি বলে রাবণের কাছে যখন হস্ত দুটি দেখালেন, রাবণ সব বুঝতে পেরেও মাথাটা ঘুরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে অধনয়নে দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, রঘুনাথ আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো এটাই চেয়েছি। এক এক করে যতগুলো পুত্র সন্তান তোমার কাছে পাঠাবো রণস্থলে, তুমি সকলকে আশ্রয় দেবে তোমার যুগল চরণ তলে। আমি বিশ্বাস করি না বৌমা, সত্যি যদি আমার মেঘনাথেরই হাত হবে, তাহলে তুমি একটি কাজ করো, এই হস্ত দুটি নিয়ে চলে যাও সাগরকূলে। সেখানে রাম লক্ষ্মণ আছে, রামের চরণ তলে গিয়ে মেঘনাথের হস্ত দুটি দাও, একটা ভক্তি জানাও। সঙ্গে সঙ্গে দেখবে যদি সত্যি আমার সেই মেঘনাথের হস্ত হয়, তার দুটি হস্তে রাম নামের ছবি, রাম নামের অক্ষর প্রজ্বলিত হয়ে উঠবে। রাবণের কথা মতো যখন হস্ত দুটি নিয়ে গিয়ে দিল শ্রীরামচন্দ্রের চরণ প্রান্তে, সঙ্গে সঙ্গে দুটি হস্তে রাম নামের লেখা যখন উঠে গেল, দুই নয়নের জল ছেড়ে দিয়ে এসে দৌড়ে এসে বললেন, ওগো বাবা আমি তো দেখে এলাম। রাবণ অট্ট হাসি দিলেন, আহারে এইটাই আমি চেয়েছি, সার্থক আমার এই রাক্ষস জনক। বিভীষণের পুত্র কতটা ত্যাগ বাবা দেখো। বিভীষণের পুত্র যখন তরণী সেন যুদ্ধে গেলেন, সর্বাঙ্গে রাম নাম লিখলেন, সর্বাঙ্গে রাম নাম লিখলেন, ভগবান নিজেও বিচলিত হয়ে গেল। নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু সন্তানের বক্ষে কেমন করে আমি বাণ নিক্ষেপ করি? আজকে আমি যদি এই শিশু সন্তানকে বধ করি, হত্যা করি, আমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যায়। আমি বলেছি আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়, ভক্তের চেয়েও জগতে ভক্তের পদধূলি বড়। জয় জয় রাম রঘুনাথ আনন্দে হরি হরি বল। বিভীষণ দেখিয়ে দিলেন। বিভীষণের নয়নের জল দেখে রামচন্দ্র বললেন, বিভীষণ লঙ্কায় কত বীর, কত শত্রু, কত সৈন্যকে নিধন করেছি, একদিনও তোমার নয়নের জল আমি দেখিনি, কিন্তু আজকে এই শিশু সন্তানকে মারতে যাচ্ছি যখন তোমার নয়নে কেন জল? বলো তোমার কে হয়? আত্মাকে হত্যা করলে পুত্র হয় বাবা। বিভীষণ সঙ্গে সঙ্গে বললেন, প্রভু এ আমার আপনজন কেউ হয় না, এ আমার ভাতুষ পুত্র, এ আমার কেউ নয়। বিভীষণও জানে আজকে যদি রামের করে আমার পুত্র উদ্ধার হয়ে যায়, এর চাইতে আর বড় পাওয়ার কি আছে? এই যে ইঙ্গিত দেখিয়েছিলেন, পরম ভক্ত পরম বৈষ্ণব ত্রিকালজ্ঞ সেই লঙ্কার দশানন। তাই ভাবুক কবি রসিকলাল সরকার গানের ভাষায় কি বললেন,
এসে কতবার দেবতায় আমার ডেকেছিল দরজায় দরজায়, তবু আমি শুনি নাই কানে, ফিরে গেছো তাই নিয়ে বুক ভরা বেদনায়। তুমি দেখা দিয়ে এও ভাগাই, তুমি দেখা দিয়ে এও ভাগাই, তোমার চরণে স্থান দিও, ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়, যদি ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবাল হরিবাল। বাসনা ভরা হৃদয় পাশরা, জীবনের পদে পদে ভুল, আমার পদে পদে ভুল, তবু আমার আশা ছিল মনে সেই শুভ লগনে হব তোমার পূজার ফুল। রাধে রাধে রাধে। কুবাসনা ভরা হৃদয় পাশরা, জীবনের পদে পদে ভুল, তবু আশা ছিল মনে সেই শুভ লগনে হবই আমি তোমার পূজার ফুল। আমার দূর করে এই জীবনের ভুল, দয়াল আমার দূর করে এই জীবনের ভুল, তোমার চরণে ঠাই দিও, ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়, যদি ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়। খোলা রবেদার জ্বলিবে নায়ার, শত কামনার ওই বাতি, তবু উদয়ের পথে রব কান পেতে,
তব বাণী। খোলা রবে দ্বার জ্বলিবে না আমার শত কামনার ওই বাতি, বাতি বাতি তবু উদয়ের পথে নব কান পেতে শুনে তব বাণী। ওদিন রসিকের ওই আধার রাতি ওদিন রসিকের ওই আধার রাতি তুমি পরশে সরায় ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়। যদি ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়। যদি ভুল করে ঘুমায়ে থাকি ডাক দিয়ে জাগায়। শোনো 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 পিতা বলি তোমার ঠাই, 4 বেদ 14 শাস্ত্র তুমি লিখে গেছো আমি দেখিবারও পাই। যেদিন রাজা পরীক্ষিত দেখো শাপগ্রস্ত হলো, আমার কাছে এসে যখন ভাগবত শুনিতে চাহিল, সেই ভাগবতের মধ্যে দেখতে পেলাম আশ্চর্য ঘটনা। তাই গোটা ভাগবতের মধ্যে কিন্তু শিলাধার নাম নাই। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 10ম স্কন্ধে শেষের অন্তে আমি দেখিবারও পাই তুমি আরাধিকা লিখে গেছো, মিথ্যা কথা নয়। আরাধিকা কি বা বস্তু আমার জানার ইচ্ছা হলো, পুত্র হয়ে ফেলে না দিয়ে একটু কৃপা করে বলো। তারপরে শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতা কি কারণে লিখলে তাই বলো, দুটির মধ্যে কি ব্যবধান আছে জানি পারো চাই। এই তো প্রথমবারে তোমার কাছে আমার কিঞ্চিত আয়োজন, পিতা সভায় এসে উত্তর বুঝাইয়া দিও মনেরই মতন। আমি প্রথমবারে তোমার কাছে আর বলবো না, তাই তো সংক্ষেপে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। এইবারেতে আমার পিতা আবার সভাতে আসবে, এবার তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। আমি প্রথমবারে বেশি কথার আর নাই গো প্রয়োজন, তাই আমার মতোই আমার ভাব করি সমর্পণ। প্রথমবারে এসে যদি বলি বেশি, হয়তো বেশি বললে পিতাই আবার করতে পারে দোষী। যাক চলে বেশি বলার নাই গো প্রয়োজন, আমার মতো আমার ভাব করি সমর্পণ। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। সবার মাঝেই আছেন যত বৈষ্ণব গোসাই, সকলেরও স্ত্রীপাদ পদ্মে প্রণতি জানাই। এই অবধি পরিক্ষান্ত অমৃতল হরি, একবারে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বলুন হরি হরি হরি। আজকেও আমার যার সঙ্গে আসর পড়েছে তার সম্বন্ধে আমি আর নতুন কিছু বলবো না। আপনারা এই 2 দিনে এই 3 দিনে বুঝে গেছেন ও কোন কোয়ালিটির একজন শিল্পী বা বাউল। আপনাদের বোঝার আর কিন্তু বাকি নাই। আজকের পালা প্রসঙ্গ আরো বড় জটিল জায়গায় স্থাপন করেছে বাবা।
আজকে হবে একটু পিতা পুত্রের লড়াই। আর সেই পিতা পুত্র সাধারণ পিতা পুত্র নয়, উত্তর ডালখোলা বিকাশ হোটেলের তরফ থেকে আমাকে 100 টাকা দান করেছেন। ঈশ্বর যেন মনোবাসনা পূর্ণ করেন। জয়গুরু। তাহলে যেমন তেমন পিতা পুত্র নয়, পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আর পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী। যে বেদব্যাস বিশ্বগুরু বলে উপাধি পেয়েছেন জগতে, বেদব্যাস কিন্তু বিশ্বগুরু। বেদব্যাসকে উপাধি দেওয়া হয়েছে তিনি বিশ্ব শিক্ষক, এমন তিনি শিক্ষক। তাহলে সেই ভূমিকায় আমাকে রেখেছেন। দেখেন তো, এটা পাগলের পাগলামি না বাবা? ও মা, ও মা, একবারে চলে যাবা নাকি? ভক্তির ভাব তো এরকমই মনে হচ্ছে। একবারে যাও না। আজকে আমাদের শেষ বা বিদায় রজনী, আর কিছুক্ষণ পরে আমরা মিলন পর্ব শুরু করব। আর এই মিলন পর্ব দর্শন না করলে কিন্তু কিছুই দর্শন হলো না বাবা। মূল পর্বই হচ্ছে আমাদের মিলন পর্ব। তাহলে আর একদিকে হচ্ছে সুখদেব গোস্বামী। আমার বিপক্ষের ভাবুক যিনি সুখদেব গোস্বামীর ভূমিকা নিলেন, তিনি আমাকে রাখলেন বেদব্যাসের ভূমিকায়। আগে ক্ষমা চেয়ে নিলাম, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। যে কথা সুখদেব গোস্বামী হয়ে জিজ্ঞাসা করেছে, সুখদেব গোস্বামী তো ভাগবত বক্তা, তার উপরে ভাগবত বক্তা আর এই জগতে আর নাই। তাহলে সে কি ভাগবত সম্বন্ধে জানে না? কিছু সব জানে, কোনো কিছু জানার বাকি নাই। তবুও সুখদেবের মনে বাসনা, আমি যদি আমার পিতার মুখে এই ভাগবত শ্রবণ করতে পারি তাহলে আমার জন্মটাও ধন্য হয়ে যাবে। তাই সেই আশা করে সুখদেব গোস্বামী পিতার কাছে জানতে চাইলেন সেই ভাগবত সম্বন্ধে। সে জায়গায় যাব পরে। আগে একটা আমি আমার প্রার্থনামূলক গান গেয়ে নিই, তারপরে যতটুকু সম্ভব আমার ভাণ্ডে যতটুকু আছে আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করব, কৃপণতা করব না। হরে আমার বৃথায় জন ও গেল রে, একবার কৃষ্ণ বলে একবার গুরু বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। ওরে আমি ভবে এসে শুধু বাজে কাজে হেরে, ওরে দয়াল খুয়াইলাম তোমার দেওয়া এই দেহ, আমার দেহ খা
একদিন কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। আমার বৃথায় জনম ও গেল রে, কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন যুদ্ধের সমরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, সম্মুখে সব আত্মীয় স্বজন দেখতে পেয়েছে, তাই অর্জুনের চোখে জল। কৃষ্ণ পিছন থেকে মাথায় হাত দিয়ে বলেন, অর্জুন তুমি যাদের দিকে তাকিয়ে তুমি চোখের জল ফেলছো, এরা তোমার কেউ না, এরা তোমার কেউ না, এরা তোমার চোখের জল মুছে দিতে পারবে না, এরা তোমার দুঃখের বোঝা হালকা করে দিতে পারবে না, এরা তোমাকে কোনোদিন দুঃখের ওই পারেও নিয়ে যেতে পারবে না। কেন জানো? যা দেখছো সব অনিত্য। তাই গীতায় লিখেছে, অনিত্য নসুখং লোকং কিমং প্রাক্তং ভজস্মাম। এই জগতে যাহা কিছু দেখতে পাচ্ছ অর্জুন, সবই অনিত্য, কিছুই নিত্য নয়, একমাত্র ব্রহ্ম হচ্ছে নিত্য। এমনকি তোমার দেহটা, এটাও অনিত্য। তোমার দেহের মধ্যে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন নিত্য। তাই অনিত্যের জগতে তাকিয়ে চোখের জল না ফেলে অর্জুন তুমি আমাতে আকৃষ্ট হও। যে তোমাকে দুঃখের ওই পারে নিয়ে যাবে সেই তো তোমার রথের সারথি হয়ে বসে আছে। যে তোমার চোখের জল মুছে দেবে সেই তো তোমার রথের সারথি। তাই অনিত্যের জগতে তাকিয়ে চোখের জল না ফেলে তুমি আমাতে আকৃষ্ট হও, আমি তোমাকে মোক্ষ দেব। অর্জুনের জ্ঞান ফিরে গেল। তাই বাসুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিলেন। যখনই সমর্পণ করে দিল, এই যে অর্জুনের বিষণ্ণতা, যে বিষণ্ণতায় চোখের জল ফেলছিল, এই বিষণ্ণতা তখন যোগে পরিণত হয়ে গেল। তাই গীতায় লেখা আছে প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ যোগে পরিণত হয়ে গেল। আমার হয় না কেন বাবা? না, আমি অনিত্যের জগতে তাকিয়ে শুধু চোখের জল ফেলছি, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য।
কিন্তু চিন্তা করে দেখি নাই এরা সব অনিত্য। আর আমার আত্মসমর্পণ আসেনি। আমি যদি অর্জুনের মতো নিজেকে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিতাম, তাহলে আমার এই যে বিষণ্ণতা, আমার বিষণ্ণতাও যোগে পরিণত হয়ে যেত। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। আমি বিষ বলে অমৃত ফেলে ওরে আমি গরল করলাম পান। আমার দিনের দিনে জীর্ণ হইল রে। ওরে দয়াল তোমার দেওয়া এই দেহ খা। আমি বিষ বলে অমৃত ফেলে ওরে আমি গরল করলাম পান। আমার দিনের দিনে জীর্ণ হইল রে। ওরে দয়া তোমার দেওয়া মানব দেহ খা। ওরে আমার যা ছিল সব কলি গেল ওরে। আমার যা ছিল সব কলি গেল, শুধু গেল না মনে আমার অভিমান। কৃষ্ণ বলে কাঁদলো না রে মন প্রাণ। আমার বৃথায় জনম ও গেল রে। কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। আমি ভবে এসে কাঁদলাম কত রে। ওরে দয়া
পুত্র কন্যা আর লাগি আমার এই সংসারে কেউ হইল না রে ওরে দয়াল আমার কান্নার ভাগী হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমার এই নয়নের জলই পিছলে গেল, এই জল তো গুরুর চরণে পৌঁছালো না। আমার এই নয়নের জল তো গোবিন্দের চরণে পৌঁছালো না। প্রভু রামচন্দ্র সীতা লক্ষণকে নিয়ে যখন মাধব পাটনির ঘাট পার হবে, রাম ডাক দিয়েছে, ও পাটনি, ও পাটনি। বারবার করে মাধব পাটনিকে ডাক দিয়েছে। মাধব মাধব বলে কতবার ডেকেছে প্রভু রামচন্দ্র। আর মাধব নৌকা কিনারায় না ভিড়িয়ে একটু দূরে রেখে আপন মনে জল ছেঁচে যাচ্ছে। কেন? মাধবের তরিটা তো ভাঙা, সব সময় জল ওঠে। এইদিকে যে প্রভু রামচন্দ্র ডাকছে, ওইদিকে কর্ণপাত করেনি, শুনছে না। লক্ষণ একটু রাগী তো, লক্ষণ রেগে গেছে। ও মাধব পাটনি, আমার দাদা এতবার করে তোমাকে ডাকাডাকি করছে, তুমি কি শুনতে পাচ্ছ না? লক্ষণ যখনই এক ডাক দিয়েছে, অমনি লক্ষণের দিকে মাধব পাটনি তাকিয়েছে। লক্ষণ বলছে, কি ব্যাপার? এত সময় আমার দাদা এতবার করে তোমাকে ডাক দিল, তুমি শুনতে পেলে না। আর আমি একবার ডাক দিলাম, তুমি শুনতে পেলে। আমার দাদার ডাক তুমি শুনতে পাওনি? মাধব বলেন, পেয়েছি তো। প্রভু রামচন্দ্র আমাকে ডাকছে, আমি শুনতে পেয়েছি। তো শুনতে পেয়েছো, সাড়া দিলে না কেন? সাড়া দিলাম না কেন জানো লক্ষণ ঠাকুর? প্রভুকে একটু শিক্ষা দিলাম, প্রভুকে একটু শিক্ষা দিলাম। হ্যাঁ, যিনি স্বয়ং নারায়ণ, তাকে তুমি শিক্ষা দিলে। ও পাটনি বলো, কি শিক্ষা দিলে? বলে, আমি এটাই শিক্ষা দিলাম, আজ যেমন প্রভু আমার নৌকায় পার হতে এসেছে, আমাকে বারবার করে ডাকছে, আমি শুনছি না, কিন্তু আমার প্রভুর তো কষ্ট হচ্ছে। তাই প্রভু তোমার চরণে মিনতি জানাই, তোমার ভক্তরা যখন তোমার ঘাটে পার হতে যাবে, যেই দিন তোমার ভক্ত তোমাকে ডাক দেবে, সেই দিন তুমি এক ডাকেই সাড়া দিও, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। সেই দিন তুমি এক ডাকেই সাড়া দিও প্রভু। তোমার ভক্তদের যেন বারবার ডাকতে না হয়। আজ যেমন তোমার কষ্ট হয়েছে, ভক্তরও তো কষ্ট হয়, এই শিক্ষা দিলাম। লক্ষণ বললেন, পার করে দাও, আমরা ওপারে যাব, তাড়াতাড়ি করে পার করে দাও। মাধব পাটনি বললেন, পার তো করব, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, মা সীতার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, রামের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু শত্রুতায় এক জায়গায় আছে। আবার কি বলো? প্রভু রামচন্দ্রের কোন জায়গায় তোমার সঙ্গে শত্রুতা? বলে, শত্রুতা আছে, শত্রুতা হচ্ছে আমার প্রভুর চরণ ধুলির সঙ্গে আমার শত্রুতা। হ্যাঁ, যার চরণ ধুলি পাওয়ার জন্য মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ ধুলি পায় না, যার চরণ ধুলিতে পাষাণী মানবী হয়, তার চরণ ধুলির সঙ্গে তোমার সম্পর্ক। মাধব বললেন, আমি জানি লক্ষণ ঠাকুর,
প্রভুর চরণ ধুলি পেয়ে পাষাণী মানবী হয়েছে, এটা আমি জানি। তাই তো আমার শত্রুতা। আমি লোক পারাপার করে আমার সংসার নির্বাহ করি। যদি প্রভুর চরণ ধুলি পরে আমার কষ্টের তরিটা মানবী হয়ে যায়, তাহলে আমার কি হবে উপায়? তাই ওই চরণ ধুলি যেন না পড়ে আমার নৌকা, এমন ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? বলে কেন? প্রভুর চরণ সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে প্রভুর চরণে যেন এক দানা ধুলি না থাকে, তারপর আমার নৌকায় উঠবে। লক্ষণ বললেন, বোকা তুমি, বোকা মাঝি। আরে একবার তুমি চরণ ধুইয়ে দিয়ে চরণ থেকে ধুলি শূন্য করে দিলে, ঠিক আছে, কিন্তু আবার যখন প্রভু নৌকায় উঠবে তখন তো আবার মাটি দিয়েই হেঁটে যাবে, হেঁটে যাবে না? আবার তো চরণ ধুলি লাগবে। মাধব পাটনি বললেন, লক্ষণ ঠাকুর তুমি আমার চাইতেও বোকা। আমি প্রভুর চরণ দুটি ধৌত করে দিয়ে আমি আমার প্রভুকে আমার কাঁধে করে নৌকায় উঠাবো। যখন প্রভুকে আমার কাঁধে নৌকায় উঠাবো, আমার প্রভুর চরণ দুখানি আমার বক্ষ পরে থাকবে। সেই বক্ষ দুটো, সেই চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে বলবো, প্রভু ওই আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও, তোমার চরণ ছাড়া করো না গো। হরি বল, হরি বল, হরি বল, হরি। আমি চরণ দুটি বক্ষে ধরে প্রভুর কাছে মিনতি করে বলবো, আমার এই চরণ ছাড়া তুমি কোনোদিন করো না। লক্ষণ ঠাকুর তাড়াতাড়ি করে নদীর থেকে এক বালতি জল এনে দিয়েছে। দেরি করো না, তাহলে তাড়াতাড়ি করে চরণ ধৌত করো আর কাঁধে করে নৌকায় উঠাও, আমাদেরকে পার করে দাও। এক বালতি জল নিয়ে এসেছে তো। মাধব পাটনি বললেন, ও লক্ষণ ঠাকুর, এই জল দিয়ে তো প্রভুর চরণ ধোয়ানো যাবে না। কেন? বলে এই জল হচ্ছে এঁঠো জল। এঁঠো জল দিয়ে কি প্রভুর চরণ ধোয়ানো যাবে? বলে গঙ্গা জল আবার এঁঠো হলো কি করে? বলে কেন এঁঠো হয়নি? আমার গোবিন্দের চরণ ধৌত করেই তো গঙ্গার সৃষ্টি। এই গঙ্গা জল দিয়ে একবার গোবিন্দের চরণ ধোয়ানো হয়ে গেছে, তাই এই জলটা হচ্ছে এঁঠো জল। বলো তো, একবার যদি কোনো দেবতার চরণে কোনো ফুল অর্পণ করা যায়, সেই ফুল কি আর অন্য দেবতার চরণে দেয়া যায়? একবার যে জল দিয়ে
কারো চরণ ধোয়ালে পরে ওই জল দিয়ে অন্য কারো চরণ ধোয়ানো যায় না। লক্ষণ বললেন, তাহলে কেমন করে ধোয়াবে? বলে, ধোয়াবো কেমন করে জানো? লক্ষণ ঠাকুর, এই যে তাকিয়ে দেখো, আমার সঙ্গে আছে দুটি আমার নয়ন গঙ্গা। আমার এই দুটি নয়ন গঙ্গা, আমার এই জল দিয়ে কোনোদিন কোনো গুরুর চরণ ধৌত করা হয়নি। আমার নয়ন গঙ্গা জল দিয়ে কোনো গোবিন্দের চরণ ধোয়ানো হয়নি। আমার এই নয়ন জল দিয়ে পিতামাতার চরণ ধোয়ানো হয়নি। আমার এই নয়ন জল দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করা হয়নি। তাই আমার এই নয়ন জল, আমি আমার এই নয়ন জল দিয়ে প্রভুর চরণ ধৌত করে দেব। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। তাই তো আমার এই জল দিয়ে গুরুর চরণ ধৌত করা হলো না। তাই পদকার বললেন, আমি ভবে এসে কাঁদলাম কত রে, ওরে আমি পুত্র কন্যার লাগি। আমার এই সংসারে কেউ হইল না রে, ওরে দয়াল আমার কান্নার ভাগী। আমার এই নয়নের জল বিফলে গেল রে, ওরে আমার নয়নের জল বিফলে গেল। এই জল আমি গুরুর পদে করলাম না, একদিন করলাম না কৃষ্ণ বলে কাঁদলো না রে মন প্রাণ। আমার বৃথায় জন ও গেল রে, গুরু বলে কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। ও তাই রাজেন্দ্র কয়, আমি তোমায় ভুলে
এই জগৎ ঘুরিয়া ঘুরিয়া দেখলাম রে আমার কেউ নাই রে বন্ধু। ও তাই রাজেন্দ্র কয় আমি তোমায় ভুলে ওরে বান্ধব হে দীনবন্ধু, আমি এই জগৎ ঘুরিয়া ঘুরিয়া দেখলাম রে ওরে আমার কেউ নাই রে বন্ধু। তোমরা আমায় দান করো সেই এক বিন্দু রে, তোমরা আমায় দান করো সে এক বিন্দু, যেন ওই চরণে পাই গো আমি পাই গো স্থান। কৃষ্ণ বলে কাঁদলো না রে মন প্রাণ, গুরু বলে কাঁদলো না রে মন প্রাণ। আমার বৃথায় জনম ও গেল রে, কৃষ্ণ বলে কাঁদলো না রে মন প্রাণ, গুরু বলে কাঁদলো না রে মন প্রাণ, কৃষ্ণ বলে কাঁদলো না রে কাঁদলো না মন প্রাণ। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গানও আছে, দিতে হবে আমার সন্তানের কথার পরিচয়, এবং তার সঙ্গে যারা সঙ্গত করছে এরা একটু টিফিন করে নেক বাবা। সেই বাবা 5টার সময় বসেছে আর ওঠা বসা নাই। খুব মারাত্মক মারাত্মক জায়গায় কিন্তু জিজ্ঞাসা রেখেছে। হে পিতা, রাজা পরীক্ষিত যখন শাপগ্রস্ত হলো, অভিশপ্ত হলো, 7 দিনের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে, এই সংবাদ পাওয়া মাত্রই রাজা পরীক্ষিতের মনে আর আনন্দ ধরে না বাবা। এত তার আনন্দ হচ্ছে, প্রজারা জিজ্ঞাসা করলেন, এ কি মহারাজ, আপনি জানতে পারলেন 7 দিনের মধ্যে আপনার সর্পদংশনে আপনার মৃত্যু, আর মৃত্যু সংবাদ যদি কেউ পায় যে আমার অমুক দিন মৃত্যু হবে, তাহলে তার কোনো আনন্দ থাকে? তার সমস্ত আনন্দই কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু মহারাজ, আপনার বেলায় উল্টো দেখছি কেন? রাজা পরীক্ষিত বললেন, ওরে, ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এই পৃথিবীতে আমাকে আরো 7 দিন থাকার সময় দিয়েছে। আমি কয়দিন থাকবো এই জগতে জানি বাবা? জানি না তো।
আমি এই জগতে আর কয়দিন থাকবো। কিন্তু রাজা পরীক্ষিত মরণের আগেই জেনে গেলেন 7 দিন এই পৃথিবীতে আরো থাকবেন। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই যে এই পৃথিবীতে আরো 7 দিন থাকার সময় আমাকে দিয়েছে। আর এই 7 দিন আমি আমার জীবনের শ্রেষ্ঠতম কর্ম করে যাব। কি করব? মুনি ঋষিদেরকে ডাক দিলেন, তোমরা বলে দাও আমার এই 7 দিন আমার জীবনে কর্ম কি। এক একজন এক একটা বললেন। কেউ বললেন যজ্ঞ করতে হবে, কেউ বললেন দান করতে হবে, কেউ বললে তীর্থে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোনোটাই কিন্তু সিদ্ধান্ত এলো না। তখন আমার পুত্র সুখদেব গোস্বামীকে ডেকে নিয়ে আসলেন। এক সুখদেব গোস্বামী এসেই প্রথমেই যখন করজোড়ে গলায় বস্ত্র নিয়ে রাজা পরীক্ষিত দাঁড়িয়েছে, হে মনিবর, এই পৃথিবীতে আমার পরম আয়ু আর মাত্র 7 দিন। তুমি বলে দাও আমি এই 7 দিন কি করব? আমার জীবনে 7 দিন শ্রেষ্ঠতম কর্ম কি? এক কথায় সুখদেব গোস্বামী বললেন, তোমাকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। এই কথা যখন বলল, সমস্ত মুনি ঋষিরা হাত তুলে সুখদেব গোস্বামীকে সমর্থন করে দিল। এবার সরস্বতী নদীর তীরে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করছেন আর রাজা পরীক্ষিত শ্রবণ করছেন। হ্যাঁ বাবা, আমাদের নববিধা ভক্তির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শ্রবণ। চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে আগে শ্রবণ। কি শ্রবণ করব না? কীর্তন। শ্রবণ, কীর্তন, মনন, চিন্তন, অর্চন, বন্ধন, শেষে হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণটা সবার শেষে দিলেন, আর প্রথমে দিলেন শ্রবণ। এই শ্রবণের মাধ্যম দিয়েই এই মানুষ মুক্তি মোক্ষ লাভ করবে। তাই এই কমিটির বাবুরা সেই হরিকথা, সেই ভাগবত কথা শ্রবণ করার একটা আয়োজন করেছে। এই বাউল গানের মাধ্যম দিয়ে আপনাদেরকে সেই ভাগবত কথা শ্রবণ করাচ্ছে। এটা হচ্ছে শ্রেষ্ঠতম কর্ম জীবনের। আর তার সঙ্গে সাধু দর্শন হচ্ছে বাবা, তার সঙ্গে ভক্ত দর্শন হচ্ছে, তার সঙ্গে সাধু সঙ্গ হচ্ছে। সাধুকে আলিঙ্গন করতে পারছি, ভক্তকে আলিঙ্গন করতে পারছি। এত বড় সুযোগ জীবনে পেয়েছি। তাহলে ভক্ত আলিঙ্গন করলে, সাধু আলিঙ্গন করলে কি হয়? শাস্ত্রে লিখে যায়, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিদাগ মুচ্ছতে পাপ। অর্থাৎ ভক্ত দর্শন করলে, ভক্ত পরশ করলে পাপীর পাপ বিনাশ হয়। শুধু ভাগবত শ্রবণ করাবে রাজা পরীক্ষিতকে, এটাই শেষ কথা ছিল না। তার মাধ্যম দিয়ে তার ভক্ত সঙ্গ হবে, সাধু সঙ্গ হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবে। তবেই তো রাজা পরীক্ষিত মুক্তি পেয়ে যাবে। আর সেই 7 দিন ভাগবত শ্রবণ করিয়ে আমাদের এই ভাগবত কথার, ভাগবত আলোচনার একটু বিশ্রামী দিয়ে দিতে হবে বাবা আমাদেরকে। কারণ আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। হ্যাঁ, তা তার আগে বিকাশ রঞ্জন, তাই তো, বিকাশ রঞ্জন বাইপাস হোটেল মালিক আমাকে 100 টাকা দান করেছেন। ঈশ্বর যেন মঙ্গল করেন, ওনার হোটেল যেন খুব ভালো চলে। জয়গুরুর ঠিকানা আমরা পেলাম, আমরাও মাঝে মধ্যে সেবা করতে যাব। হরিবল হরিবল। তাহলে বাবা অপরাধ নেবেন না, এই ভাগবত কথার বিশ্রাম এখানে রেখে দিলাম। তবে সকল মায়েদের বাবাদেরকে বলবো, আপনারা প্রত্যেক দিন এই ভাগবত শ্রবণ করবেন। রাজা পরীক্ষিত শুধু 7 দিন
তা যা হোক, হ্যালো হ্যালো, টেনে উপর দিকে নিয়ে যাচ্ছে। আগে আমরা একটা মা শীতলার চরণে একটা গান নিবেদন করি, আর আমরা সবাই মিলে একটু নৃত্য করি। উঠতো বাবা, হ্যাঁ, নাহলে বসে থাকলে ওদের পাও লেগে যাবে। আর এত সুন্দর মানিয়েছে দেখেন তো, ছবি করে রাখেন। আগে তোলো, হরিবল হরিবল। জয় জয় মা শীতলা প্রীতে, হরিবল হরিবল হরিবল। তাই মায়ের কাছে আমরা কি চাইবো? টাকা চাইবো? দেবে না। ধন সম্পত্তি চাবো? না, দেবে না। ঈশ্বরের কাছে চাইতে হয়, দেব দেবীর পুজো করে চাইতে হয়। পুজিতে সকল দেবী দেবা হয়ে তৎপর, সবার কাছে মেনে লবে কৃষ্ণ ভক্তির বর। কেমন? তাই মায়ের চরণে একটু নিবেদন জানাই, মাগো তোমার কাছে টাকাও চাই না, তোমার ইচ্ছা হলে দিও, না হলে দিও না, নাকি? হ্যাঁ, কিন্তু একটা প্রার্থনা করি, তুমি এই বিশ্ব জগৎকে, তুমি তো শান্তির মাতা, জগৎকে তুমি শান্তিতে রেখো।